তো এটা হচ্ছে আমার সেকেন্ডারি ফোন, যেটা 6 বছর আগে লঞ্চ হয়েছে। এটা 2019 সালের স্যামসাং এর ফ্ল্যাগশিপ এস সিরিজের ফোন। এটার মধ্যে সব আছে লিটারালি। কার্ভ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, 1.5K রেজুলেশন অ্যান্ড ভালো ক্যামেরা, 4K 60fps এখনও ভিডিও রেকর্ড হয়, ইভেন সামনেও। তো আমি ডিসাইড করছি যে এই ফোনটা আমি ইউজ করব আমার পার্সোনাল ইউজে, অ্যান্ড দেখবো যে আমরা কি খুব একটা বেশি মিস করতেছি লাইক এত আপডেট না কইরা, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে আমার ফোনের 5% ডিসপ্লে মিস করতেছি আর কি। হোয়াট এভার, ভিডিওতে আমি বারবার সাইডে তাকাইতেছি বিকজ এটার মধ্যে আমি দেখতেছি আমার অ্যান্ড লো বাজেট সেট আপ আর কি। কিন্তু এরপরও এই ফোনে এমন এমন কিছু জিনিস আছে যেটা এখনকার ফোনে পাওয়া যায় না। সো শুরু করতে গেলে আমি ডিজাইনের কথা থেকে শুরু করব। ফোনটা জাস্ট কি পরিমাণে পাতলা, লাইক ভাই এখনকার ফোন আসে সবগুলা 7 ইঞ্চির ডিসপ্লে, 8 ইঞ্চি, 9 ইঞ্চি বানায় ফেলায়। এটা সুন্দর 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে, ছোটোখাটো, এক হাতের মধ্যে হয়ে যায়, এক হাতের মধ্যে ইউজ করা যায় খুবই ভালোভাবে। ইভেন কভারও যদি পরাই তাও এখনকার ফোনের মতো থিকনেস হয় না এটার। তো ডিজাইনের ব্যাপারে বললাম, এখন যদি এটার ভিতরে যাই তাহলে এটা যাই হোক, তো ডিজাইনের ব্যাপারে বললাম, কিন্তু এখন যদি এটার সফটওয়্যারের কথা বলি, এটা ফর সাম রিজন আই ডোন্ট নো স্টিল দেখা যেতে ফোকাস করতে হয়। যাই হোক, অ্যান্ড্রয়েড 11-এ আটকে আছে, যদিও এটা 12-এ যাওয়ার কথা ছিল, বাট কোনো আপডেট আসতেছে না। এখন যদি আমি এটা অ্যান্ড্রয়েড 11-এই থাকি, তো আমি কি মিস আউট করতেছি, তো দেখা যাক। তো এই জন্য আমি সার্চ করতেছি মাইক্রোসফট কোপাইলটে। বাট আই মিস আউট ইফ আই ডোন্ট upgrade my Galaxy S10 from Android 11। আমার টাইপিং অনেক স্লো, কিছু করার নেই, অভ্যাস নেই আর কি। তো সার্চিং পারফরমেন্স, ইউআই এনহান্সমেন্ট, লাগবে না, পারফরমেন্স এটা যথেষ্ট ভালো। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির দরকার নেই কোনো, এটা আমার সেকেন্ডারি ফোন। নিউ ফিচার্স মিস আউট, স্ক্রলিং স্ক্রিনশট, এটা আছে নাকি দেখি একটু। স্ক্রলিং, ইয়া এটা মিসিং। কুইক অ্যাক্সেস, স্মার্ট হোম কন্ট্রোল দিয়ে আমি কি করব? তো বিল্ট ইন স্ক্রিন রেকর্ডিং আছে এটাই, আমি লিটারালি দেখতেছি আছে এটাই বিল্ট ইন স্ক্রিন রেকর্ডিং। যাই হোক, তো অ্যাপ কম্প্যাটিবিলিটি অ্যান্ড সাপোর্ট, সাম নিউয়ার অ্যাপস অ্যান্ড আপডেটস মে রিকোয়ার অ্যান্ড্রয়েড 12 or হায়ার। বাট আমার রিয়েল লাইফ টেস্টিংয়ে আমি এমন কোনো অ্যাপ পাই নেই যে অ্যান্ড্রয়েড 11-এ চলতেছে না, অ্যান্ড বেশিরভাগই অ্যান্ড্রয়েড 12-এ থাকবে। যদিও আমার এটা ফর সাম রিজন অ্যান্ড্রয়েড 11 আটকে আছে, মেবি এটা ইউএস ভ্যারিয়েন্ট দেখা, বিকজ এটা স্ন্যাপড্রাগন 855 এক্সিনস না। অ্যান্ড যেটা বলতেছিলাম, এটার মধ্যে এমন কোনো আমি অ্যাপ দেখি নেই যেটা চলে না। আমি ইনস্টা ইউজ করি, ফেসবুক ইউজ করি, মেসেঞ্জার ইউজ করি, স্ন্যাপচ্যাট ইউজ করি, সব কিচ্ছু এটার মধ্যে চলতেছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এটা খুব একটা কোনো প্রবলেম করবে এত আগের সফটওয়্যার হইলেও, যদিও এখন আমরা কত অ্যান্ড্রয়েড 16 মেবি প্রবলেম করে না প্রবলেম চাইতেছি। তো এটার মধ্যে নতুন 2019 এরকম হয় মাঝে মধ্যে, কিছু করার নেই, ঠিক হয়ে গেছে আবার যাক, কিছু করার নেই। এটা মেইনলি এরকম ফাটছিল এই কারণে এটা হয়, বাট না, আমি এটা ব্রাইটনেসের কারণে, ব্রাইটনেস ফুল করব, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। সো যাই হোক, তো ইনোভেশনের কথা যদি বলি, এটার যে পাঞ্চ হোল ডিসপ্লেটা, এটা তখন প্রচলিত ছিল না, তখন চলতো নচ। অ্যান্ড এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটাই কিন্তু ফার্স্ট টাইম বেশি হাইপ আসছিল। আর আমি যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা বলি, এই একটু স্লো করে, বাট ওয়ার্কস ফাইন। বেশি মানুষ চিনছে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, পাঞ্চ হোল ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেট আপ। আর হ্যাঁ, এটা আজারা আকাইমা কোনো ক্যামেরা নাই, একটা মেইন সেন্সর, একটা আল্ট্রাওয়াইড আর একটা টেলিফোটো। তো অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে আমি আগেও কয়েকটা রিভিউ ভিডিও করছি যেগুলো আমার 1 বছর, 1.5 বছর, প্রায় 2 বছর হয়ে যেতেছে, 2 বছর আগের, ওগুলোর সাথে এটার কোনো মিল নেই। লাইক আমি এটাই বেশি কথা বলতেছি, আমার তো কথা ছিল যে আমি স্পেক শিট ধরে একদম স্পেক ছুঁড়ে আমার আমি স্পেকের কথা বলতে আসিনি এখানে, আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলতে আসছি এই গ্যালাক্সি S10টা নিয়ে। এখন যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলি, সো আমার ওই কথা বলতে হবে যে এটা নিয়ে আমি অনেক দিনই বাইরে ঘুরছি, বাইরে গেছি, লাইক আমার মেইন ফোন বাসায়, বাট এটা নিয়ে আমি গেছি। সো যা খেয়াল করলাম তা হলো, বাইরে যেটা খেয়াল করেছি সেটা বলার জন্য বাইরেই চলে আসলাম। তো সবার আগে যেটা খেয়াল করেছি, এটার ব্রাইটনেসটা একটু কম,
লাইক মানে আমি এখন কড়া রোদের মধ্যে আছি, যেটা দেখা যাইতেছে। তো কড়া রোদের মধ্যে এমন না যে বোঝাই যায় না, একদম কিছু দেখা যায় না যে কি করতেছি না করতেছি, দেখা যায় বাট কম, স্ট্রাগল করাও লাগে না বাট একটু কম। এটাই 6 বছর আগের ফোন, আর কি হবে। এখন তো ব্রাইটনেস নিয়ে শুরু করছে 5,000 6,000 7,000 নিট দিয়ে দিতেছে পারলে ডিসপ্লে ব্রাইটনেস। তো স্যামসাং এর ফোনগুলো জুমের জন্য অনেক বেশি পরিচিত, লাইক 100x জুম, এক এলাকা থেকে আরেক এলাকায় জুম করে সব দেখা যায়। বাট এটাই পসিবল না, এটা অনেক আগের ফোন। 2x এর একটা লেন্স আছে, সো এটা দিয়ে 10x এর মতো জুম করা যায়। সো ওভারঅল ক্যামেরাটা কিরকম একটা দেখা দেয় আর কি, বেশি স্পেক না খাইটা। তো এটার মধ্যে স্ক্রিন রেকর্ড চলতেছে এখন। এখন এটা মেইন ক্যামেরা, মেইন থেকে এটা 2x, আল্ট্রাওয়াইড। আল্ট্রাওয়াইডটা একটু গোলা লাগবে বিকজ আল্ট্রাওয়াইডে ধোঁয়া ঢুকছে। বাট আমার একটা রিভিউ আছে S10 প্লাসের আমার চ্যানেলে, ওইটা যদি দেখে আসেন ওইটার মধ্যে একদম ক্লিয়ারলি দেখা যায়, মানে ওইটার ক্যামেরাটা ক্লিয়ার ছিল, ওইটা ভালোভাবে দেখা যেতেছিল। বাট এটার ক্যামেরা খোলা, তো কিছু করার নেই। আল্ট্রাওয়াইডে একটা তুললাম, দেন মেইনে একটা, দেন 2x এ একটা, 2x এ খোলা উঠছে। আচ্ছা আরেকটা 2x এর এটা প্রসেসিং হচ্ছে, এটা বলা উঠছে, এটা মেইন, এটা আল্ট্রাওয়াইড। ওকে, সো ক্যামেরা ভালো। ভিডিওতে যদি যাই দেন 4K 30 FPS এ সবগুলো ক্যামেরায় সুইচ করা যায়। আল্ট্রাওয়াইড তো, বাট 4K 60 FPS এ করা যায় না, বাট 4K 60 FPS তো 60 FPS। অ্যান্ড দেন সব থেকে বড় কথা হলো এটার ফ্রন্ট ক্যামেরা ভিডিও হয় 4K 60 FPS এ, দোস্ত না ব্যাপারটা। অ্যান্ড দেন ফ্রন্ট ক্যামেরার ছবির কথা যদি আসি, রোদের মধ্যে ভিডিও করতেছে তো ফোনটা গরম হয়ে গেছে, এই কারণে স্লো কাজ করতেছে, লাইক প্রচুর গরম হয়েছে এটা, আমি কোনো এক্সাজারেট করতে না। যাই হোক, তো ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার ছবি আমার কাছে আরো বেটার লাগে এটার ব্যাক ক্যামেরার সাথে, কেন জানি আমি জানি না আপনাদের। তো এই ফোন নর্মাল ইউজারদের ক্ষেত্রে এটা অনেক স্মুথ, লাইক স্ক্রলিং, অ্যাপ ওপেন ক্লোজ স্মুথ আছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস কি কি মিস করতেছি এখন সেটা বলবো। মিস করতেছি হলো এখনকার ফোনে যে এআই 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 with Galaxy AI এআই বলে যে বিক্রি করতেছে, এই এআই জিনিসটা তখন ছিল না, এক্সিস্ট করতো না। সো এটার মধ্যে অনেক এআই ফিচারই নাই, লাইক সার্কেল টু সার্চ, এআই ইরেজার, অ্যান্ড দেন স্যামসাং এর নতুন নতুন ফোন যেগুলো আছে ওগুলোর কিছুই পাওয়া যাবে না। এটা হওয়ারই কথা, বিকজ এটা 6 বছর আগের ফোন, 7 বছর হইতেছে আর এখনকার ফোন। অ্যান্ড আরেকটা জিনিস যেটা মিস করতেছি সেটা হচ্ছে এটার ব্যাটারি, লাইক খুব একটা বাজেও না, লাইক আপনি মনে হয় এরকম হয় যে সারা দিন ফোন চালাবেন, এরকম যদি টাইপের কেউ হয়ে থাকেন ফোনটা আপনার জন্য একদমই না। লাইক এটা যেহেতু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, স্ন্যাপড্রাগন 855, এটার মধ্যে আমি ব্যাটারি ব্যাকআপ পাই, ভালোই পাই। আইফোন 11-এ যেরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, 11 কিন্তু এখনো অনেকে ইউজ করতেছে, ইভেন এই ভিডিওটাও হইতেছে 11 দিয়ে। সো 11-এর মতোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, বাট এটা কিন্তু যথেষ্ট না। আমি 11-এর ব্যাটারি ব্যাকআপ নিয়েও স্যাটিসফাইড না, ইভেন অনেকেই না, সবাই অনেক কমপ্লেইন করে আইফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে, কারণ ওরা পুরান আইফোন চালায় 11, 12। এটা হাইয়েস্ট গেলে টাইনা টুইনা যদি একদম লোয়েস্ট ডিসপ্লে রেজুলেশনেও রাখা যায়, তাইলে 5 ঘন্টার মতো টাইনা টুইনা ব্যাকআপ দিবে, 4 ঘন্টা 5 ঘন্টা বেশি হইলে। তো এখন কনক্লুশন আসলে আপনি কি এই গ্যালাক্সি ঠিক হয়ে গেছে, সো আপনি কি গ্যালাক্সি S10টা এখন 25 সালের শেষের দিকে আইসা বা 26 সালে নেওয়া কি উচিত হবে? মানে এটা তো এটা ভাঙ্গা ঠিক আছে, বাট ফুললি ওকে যদি থাকে, এটা আমার খুব একটা বদার করে না। তো ফুললি ওকে যদি থাকে, নেওয়া কি ঠিক হবে স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট বা এক্সিনোস ভ্যারিয়েন্ট? আমি বলবো হ্যাঁ, আবার না। হ্যাঁ, যদি আপনার এরকম হয় যে সেকেন্ডারি একটা ফোন দরকার, লাইক খুবই সুন্দর হইতে হবে ফোনটা, প্রিমিয়াম ডিজাইনের, অ্যান্ড দেন ক্যামেরাটাও ভালো হইতে হবে, চার্জ খুব একটা না থাকলেও প্রবলেম নেই, সেকেন্ডারি ফোন, তাইলে বলবো হ্যাঁ নেওয়া যেতে পারে। বাট আপনি যদি ভাইবা থাকেন যে না আমার এখন বর্তমানে একটা অ্যান্ড্রয়েড আছে, 10-15 হাজার টাকা নতুন পাওয়া যায়, ওইটা চেঞ্জ করে আমি দেন এই আগের ফ্ল্যাগশিপটা নিব, বাট না, প্লিজ
যদি প্যারা খাইতে না চাও ব্যাটারি ব্যাকআপ নিও না, বাট তাও তখনও একটা কন্ডিশনেই নেওয়া যেতে পারে, যদি ক্যামেরাটা প্রয়োজন হয়, বিকজ এটার ক্যামেরা অনেক ভালো, সত্যি কথা যেটা। 4K পিছনে রেকর্ড হয়, সামনে রেকর্ড হয়, so ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য এনাফ, এখন অনেক ভালো। ইভেন আমার 11-এর সাথে কম্পিট করতে পারে এটার ক্যামেরা। সো ইয়া, যদি মেইন ডিভাইস জাস্ট ক্যামেরার জন্য নিতে চাই কেউ নিতে পারে, বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব প্যারা খাবে, সারাদিন চার্জার লাগায় পিছনে একটা পাওয়ার ব্যাংক লাগায় রাখতে হবে। সো ইয়া, সেকেন্ডারি ফোন, অথবা যদি চার্জ বা নতুন ফিচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই থাকে একদম, নেওয়া যেতে পারে। ফোনটা ভালো এখন অনেক। আর হ্যাঁ, ভিডিও করার সময় বলতে ভুলে গেছিলাম যে এটার কিন্তু পারফরমেন্সও খুব ভালো, লাইক অন্তত 5 লাখের কাছাকাছি এখনকার মিড রেঞ্জ ফোনের মতোই পারফরমেন্স দেয়, লাইক মিড রেঞ্জও না, লোয়ার মিড রেঞ্জ যেগুলো, ওগুলোর থেকে বেটারই পারফরমেন্স দেবে। সো হ্যাঁ, পারফরমেন্সও ভালো, গেমিং টেমিং ভালো করা যায়, পাবজিও 60 FPS চলে। তাও আমি বলবো যে চার্জিং ব্যাকআপটা লাইক খুবই অনেক সময় দরকার হয়, দেখা যায় যে চার্জ থাকে না ফোনের মধ্যে, পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরা লাগে। সো সেকেন্ডারি ফোন হিসাবে পারফেক্ট এখনও। ডিসপ্লেটা এটা যদি ঠিক থাকে, অ্যান্ড আমি যদি প্রাইসিংয়ের কথা বলি, এটা এখন কত, ফেসবুক মার্কেট প্লেসে যদি ঘোরাঘুরি করা হয় 15,000 টাকার আশেপাশে পাওয়া যায় ফুললি ওকে সেটা। বাট ডিসপ্লেতে যদি কারো আমার মতো লাইক কোনো বদার না করে, আরও কমে পেতে পারে, বলবো না আমি কততে।